আল্লামা মামুনুল হক সাহেব ৩ বছর জেলখানায় থেকে জাতীয় পর্যায়ের নেতা, শুধু জাতীয় পর্যায়ের না আন্তর্জাতিক মানের নেতা হয়ে এখন বের হয়ে এসেছেন। গোটা পৃথিবীতে এখন তার নাম জানে। পলক সাহেব, আপনি আইসিটি প্রতিমন্ত্রী ছিলেন, তাই না? মামুনুল হক সাহেবকে বিশ্ব বরেণ্যদের চোখে আপনি জঙ্গি হিসাবে পরিচয় করিয়েছিলেন। আপনি এক পলকেই কোথায় চলে গেলেন, কোথায় উধাও হয়ে গেলেন। এখন আর আপনাকে টর্চলাইট জ্বালিয়েও খুঁজে পাওয়া যায় না। কিসের বাহাদুরি নিয়ে মামুনুল হক সাহেবকে জঙ্গি আখ্যায়িত করেছিলেন? কোথায় গেলেন আপনি? অতএব ক্ষমতা বেশি দিন টিকে থাকে না। পলক সাহেব এক পলকেই তো চলে গেলেন, এখন তো আর খুঁজে পাওয়া যায় না। খুব বাহাদুরি করছিলেন। শামীম ওসমান সাহেব খুব বাহাদুরি করছিলেন, খেলা হবে খেলা হবে বলে অনেক জায়গায় খেলার অফার দিয়েছিলেন। এখন তো আমরা খেলার জন্য মাঠে নেমেছি, কোথায় আছেন? আসেন, খেলা হবে। আগেও তো বলছিলাম খেলতে গেলে প্লেয়ার লাগে, মামুনুল হক সাহেব বলছিলেন। আর মুস্তাক ফয়াজি সাহেব তো সুন্দরী করেই বলছিলেন আইয়ো খেলা হবে, খুব চমৎকার করে বলছিলেন। অতএব আমরাও বলি আসেন, কোথায় আছেন, খেলবো এখন। আর বাংলার জমিনে পা দিতে পারবেন না ইনশাআল্লাহ। আমি বর্তমান আইসিটি উপদেষ্টা নাহিদ সাহেবকে বলতে চাই, মামুনুল হক সাহেবকে আপনি ভালো করেই চিনেন। বয়সের দিক থেকেও আপনি আমার চেয়েও বড় হবেন না। মামুনুল হক সাহেব তো অনেক উপরের কথা, আমার চেয়েও বয়সের দিক দিয়ে বড় হবেন না। যাই হোক, আল্লাহ পাক তো আপনাকে একটি উপযুক্ত চেয়ার দিয়েছেন, একটি জায়গা দিয়েছেন, যোগ্যতার, দক্ষতার, ক্ষমতার একটি মসনদ পেয়েছেন। অতএব আপনার কাছে করজোড়ে আবেদন, আকুল আবেদন, মামুনুল হক সাহেবের অনলাইন রেস্ট্রিক্টগুলো আপনি সরানোর ব্যবস্থা করুন। আপনার কাছে মামুনুল হক সাহেব গিয়েছিলেও শুনেছি, কিন্তু আপনি দেখা করেন নাই, কাজটা কিন্তু ভালো করেন নাই। অতএব করজোড় আবেদন, শুধু আমাদের নয়, লাখো কোটি মুসলিম তৌহিদি জনতার আবেদন, মামুনুল হক সাহেবের ফেসবুক, ইউটিউব রেস্ট্রিক্টগুলো আপনি সরানোর ব্যবস্থা করুন। ইউটিউব বা ফেসবুকে মামুনুল হক সাহেবের নামটা পর্যন্ত লেখা যায় না। যে আইডি বা যে চ্যানেল মামুনুল হক সাহেবের ভিডিও আপলোড করে ওইটা রেস্ট্রিক্ট খেয়ে বসে, ওইটা রেস্ট্রিকশন করে দেয়। আমি বলতে চাই অনতি বিলম্বে এই রেস্ট্রিক্টগুলো সরানোর ব্যবস্থা করুন এবং আন্তর্জাতিকভাবে, আন্তর্জাতিক পরিমণ্ডলে মামুনুল হককে আন্তর্জাতিক রাজনৈতিক একজন ধর্মীয় নেতা হিসেবে ঘোষণা করুন। হাম ফখর সে कहते हैं हमारे हैं सहाबा, वल्लाह हमें जान से प्यारे हैं सहाबा। हम फख्र से कहते हैं हमारे हैं सहाबा, वल्लाह हमें जान से प्यारे हैं सहाबा। उस चांद जो रोशन हुआ बदगा उकूफर, उस चांद की ताबंद सितारे हैं सहाबा, उस चांद की ताबंद सितारे हैं सहाबा। মুসলমান ভাইরা খুব ভালো করে বুঝবেন, বিশ্ব নবীজির জীবনী সম্পর্কে অল্প পরিসরে আলোচনা করে শেষ করা যাবে না। বন্ধুরা আমার, আল্লাহ পাক আমার আপনার পয়গম্বরকে পৃথিবীতে পাঠিয়েছিলেন। আল্লাহ পাক ঘোষণা করেছিলেন, রব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী, আপনাকে পৃথিবীতে পাঠাইলাম, আমি আপনাকে সার্টিফিকেট দিলাম রহমাতাল লিল আলামিন, রহমত করে দুনিয়াতে পাঠিয়েছি। বন্ধুরা আমার, আমার আপনার নবীজি পৃথিবীতে আগমন করেছেন রহমত হয়ে, রহমত হয়ে আমার আপনার পয়গম্বর পৃথিবীতে আগমন করেছেন। খুব ভালো করে বুঝবেন, তিনি মানুষের জন্য যেমন রহমত ছিলেন, পশু পাখির জন্য রহমত ছিলেন, হাইওয়ান জানোয়ার কীট পতঙ্গ তরুলতা বৃক্ষাদি সব কিছুর জন্য তিনি রহমত ছিলেন। আপনারা জানেন, বিশ্ব নবীজি এমন একটা সময় পৃথিবীতে আগমন করেছিলেন যেই সময়কে বলা হয় নো রিটার্ন পয়েন্ট। হয়তো পৃথিবী ধ্বংস না হয়, বেঁচে থাকার নতুন কোনো পরিকল্পনা করতে হবে, অন্যথায় এই পৃথিবী রক্ষা করা সম্ভব নয়। মানুষের মনুষ্যত্ব বলতে কোনো কিছুই ছিল না। বন্ধুরা আমার, মানুষ পশুর চেয়ে নিচে নেমে গিয়েছিল। একজন মানুষের একটা নারীর প্রয়োজন, সেই নারীটাকে কার বোন, কার মা, কার স্ত্রী, কার সন্তান দেখার কোনো প্রয়োজন মনে করা হতো না। যখন যাকে ইচ্ছা তাকেই ভোগ করত। এমন একটা পরিস্থিতিতে আমার আপনার পয়গম্বরকে আল্লাহ পাক দুনিয়াতে প্রেরণ করলেন।
বন্ধুরা আমার, রব্বুল আলামিন আমার আপনার পয়গম্বরকে দুনিয়াতে পাঠানোর পর পরে দেখা যায় এই পৃথিবীর চিত্রগুলো আস্তে আস্তে করে পরিবর্তন হতে লাগলো। ইয়া মুহাম্মদ सबका प्यारा आप हैं, चैन दिल तस्कीन जा रब का दुलारा आप हैं, चैन दिल तस्कीन जा रब का दुलारा आप हैं। यूसुफ़े मिस्रे तमन्ना शाह मुल्के दिलबरी, यूसुफ़े मिस्रे तमन्ना शाह मुल्के दिलबरी, आतिशे इश्क़े खुदाई का शरारा आप हैं, आतिशे इश्क़े खुदाई का शरारा आप हैं। পৃথিবীতে মানুষ যদি কোনো মানুষের আদর্শ গ্রহণ করতে চায় তাহলে বিশ্ব নবীজির আদর্শ ছাড়া পৃথিবীতে কোনো মানুষ সফলকাম হতে পারে না। আমরা তো অনেক সময় অনেক নেতার আদর্শের স্লোগান দেই, আমরা তো অনেক সময় অনেক নেতার প্রশংসা করতে গিয়ে অনেক সময় আমরা স্লোগান দেই, মাতাল হয়ে যায়, উন্মাদ হয়ে যায়, অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, আর খায়া কাম পান নাই। যাকে আল্লাহ পাক নেতা হিসাবে পৃথিবীতে পাঠিয়েছেন তার চেয়ে উত্তম চরিত্রের নেতা আপনি কোথায় খুঁজে পাবেন? আপনি আপনার নেতার অনেকগুলো বই পড়েন, জীবনে তাকে নিয়ে স্বপ্ন দেখেন, আঁকেন, জীবনটাকে তার মতো করতে চান। সেই নেতা জীবনে কোনো গুনাহ করে নাই, এটাকে আপনি চ্যালেঞ্জ করে বলতে পারবেন। সেই নেতা জীবনে কোনোদিন পরনারী স্পর্শ করে নাই, এটাকে আপনি বুকে হাত দিয়ে বলতে পারবেন। সেই নেতা অন্যের ধনসম্পদ মেরে খায় নাই, এটাকে আপনি বুকে হাত দিয়ে বলতে পারবেন। সেই নেতা ধোঁকাবাজি, বাটপারি, সিটারি করে নাই, এটাকে আপনি কসম খেয়ে বলতে পারবেন? কখনো বলতে পারবেন না। অথচ আল্লাহ পাক যাকে নেতা করে পৃথিবীতে পাঠিয়েছেন তার চরিত্রের সুস্পষ্টতা, তার চরিত্রের পুত পবিত্রতা, তার মহানুভবতা, মাধুর্যতা, শান শৌকত আল্লাহ পাক তার কুরআনুল কারীমের মধ্যে সুস্পষ্ট বলে দিয়েছেন। সেই নেতার আদর্শ যে গ্রহণ করবে আল্লাহ পাক তাকে জান্নাতে ঢুকানোর দায়িত্ব নিয়েছে।